আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো তো? হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের ক্লাস নেব নবম শ্রেণী বাংলা দ্বিতীয়। আমি মাহমুদা আক্তার, অধ্যায় তৃতীয়, সপ্তম পরিচ্ছেদ। আজকে বিষয় হচ্ছে উপসর্গ। উপসর্গ কি? বাংলা ভাষার এমন কতগুলো অপসূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অনেক শব্দের আগে বসে। এর প্রভাবে শব্দটি কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয়। যেমন নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। 2 নাম্বার, শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়। 3, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে। 4, শব্দের অর্থের সংকোচন ঘটে। এইভাবে বিভিন্ন অর্থের পরিবর্তন সাধিত হয়। উপসর্গের প্রয়োজনীয়তা। এখানে দেখা যাচ্ছে হার একটা শব্দ। এর আগে যদি আমরা আ বসাই তাহলে হচ্ছে আহার, আহার, যা আমরা খাই। তাহলে কি অর্থের পরিবর্তন আসছে? হ্যাঁ, অবশ্যই অর্থের পরিবর্তন আসছে। প্রো, প্রো এর সঙ্গে হার বসালে প্রহার। তো প্রহার অর্থ হচ্ছে মারা। বি, বি অর্থ হচ্ছে বিহার, বিহার অর্থ হচ্ছে ভ্রমণ। পরি, এর সঙ্গে যদি পরি বসে আমরা পরিহার, তাহলে এখানে ত্যাগ করা। পরিহার অর্থ ত্যাগ করা। উপ বসালে উপহার, সম বসালে সংহার। অর্থাৎ এগুলো দ্বারা এই যে আমরা এর আগে বললাম 1 থেকে 4 পর্যন্ত সংকোচন, সম্প্রসারণ, পূর্ণতা, অর্থগুলো নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করা, এই জিনিসগুলো বোঝা যাবে এই প্রয়োজনের মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি উপসর্গ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যা দ্বারা উপাদান উপসর্গে করা হলো শব্দের আগে বা পূর্বে বসে উপসর্গ নতুন নতুন শব্দ সৃষ্টি করে ভাষা ভাণ্ডারকে সমৃদ্ধ করে তোলে। এখানে প্রয়োজনীয়তা হলো। তারপরে হলো শ্রেণী বিভাগ। বাংলা ভাষার উপসর্গ 3 প্রকার। একটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ 21টি, তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি, আর বিদেশি উপসর্গ অনেকগুলো, আরবি, ফার্সি, উর্দু, এগুলো দ্বারা বিদেশি উপসর্গ বোঝানো হয়। এখন আমরা উপসর্গ কাকে বলে? উপসর্গ এমন শব্দাংশ যা যা ভাষার ব্যবহৃত এসব অপসূচক শব্দাংশের নামই হচ্ছে উপসর্গ। প্র, পরা, পরি এগুলো হলো তৎসম বা সংস্কৃত উপসর্গ। আর ও, অজা, অঘা, অনা এগুলো হলো খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ 21টি। তার মধ্যে মনে করো যে 4টি উপসর্গ আছে তৎসমের ভিতরে আছে, খাঁটি বাংলার ভিতরে আছে। এর 4টি উপসর্গ দ্বারা মনে করো যদি বাংলা উপসর্গ সাথে বসে তাহলে হবে বাংলা উপসর্গ। আর যদি বসে তৎসম বা সংস্কৃত উপসর্গের সাথে বসে তাহলে হবে তৎসম বা সংস্কৃত উপসর্গ। যেমন আ, সু, বি, নি এই 4টি উপসর্গ উভয়ের মধ্যেই আছে। এই উভয়ের মধ্যে যে উপসর্গ আছে যে শব্দের সঙ্গে ব্যবহার হবে সেটা সেই উপসর্গ হবে। অর্থাৎ বাংলার সাথে বসলে বাংলা উপসর্গ হবে। যদি তৎসম বা সংস্কৃত উপসর্গ শব্দ হয় তার সাথে বসলে সেটা হবে তৎসম বা সংস্কৃত উপসর্গ। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি।
তো বাংলা উপসর্গ আকাশ, সুনজ, বিনাশ, তারপর নীলাম। এই চারটি উপসর্গ আকাশ, তারপরে হচ্ছে সুনজ, বিনাশ, বিনামা, নীলাম। এই চারটি উপসর্গ বাংলা শব্দ, এর জন্য এর বাংলা উপসর্গ। আর তৎসম উপসর্গ হচ্ছে আকন্দ, বিপক্ষ, সুতীক্ষ্ণ আর হচ্ছে নিদা। এই চারটে উপসর্গ হলো তোমার তৎসম বা সংস্কৃত। এর জন্য এই শব্দটা হলো তোমার তৎসম বা সংস্কৃত উপসর্গ। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা। এর পরবর্তী পাঠে আরও বিস্তারিত জানতে পারবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আমার ক্লাস শেষ দিচ্ছি। আল্লাহ হাফেজ।